নমস্কার, আমি সম্রাট শাস্ত্রী। আজকের একটা খুব সহজ ভিডিও নিয়ে এসেছি, কিন্তু প্রত্যেকটা মানুষের এটা রিকোয়ারমেন্ট, মানে দিনে রাতের রিকোয়ারমেন্ট। সেটা হলো আপনার রং কী, আপনার জীবনের রং কী, আপনার বাড়ির রং কী, আপনার গাড়ির রং কী, আপনার পোশাকের রং কী, আপনার মোটর সাইকেলের রং কী, ইভেন আপনার মোবাইলের রং কী। এভরিথিং এভরিথিং রং একটা ফ্যাক্টর করে। যে আপনি নিজে অফিস বানিয়েছেন তার রং কী, আপনার বেবির ঘরের রং কী, আপনার বেডরুমের রং কী, টোটাল জিনিসটাকে জানতে হবে যে আপনারা কোথায় থাকেন। 12টা রাশি নিয়ে ডিফারেন্টভাবে আমরা আলোচনা করব। আমরা বেডরুম কিংবা ডাইনিং রুম দিয়ে একটা আলোচনা করব, দেখিয়ে ভিজুয়ালাইজ। ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, মেষ টু মিন পুরোটা। প্রথমে স্টার্ট করছি আমরা মেষ রাশি দিয়ে। ভালো করে বুঝুন, মেষ রাশি এরিজ, বেবি পিঙ্ক। এটা যদি আপনার সন্তান হয় কিংবা আপনি যদি নিজে মেষ রাশির বাচ্চা হন, আপনার যদি হয়, তাহলে আপনার বেবি পিঙ্ক আপনার ঘরের রং হতে হবে। ইয়েলো, ডাইনিংটাকে পারলে ইয়েলো রাখবেন, ইয়েলো শেডেড রাখবেন। যদি পুরো ইয়েলো আপনার পছন্দ না থাকে বলবেন। আর যদি বললেন আপনার হোয়াইট পছন্দ কিংবা এরকম কালার পছন্দ, তাহলে ইয়েলো ড্রপ দিয়ে দেবেন। কিছু স্টেনার দেয় কিংবা কিছু দেয়, ইয়েলো ড্রপ দিয়ে ইয়েলো করবেন। বাকি পোশাক থাকলে পোশাকের মধ্যে ইয়েলো টাচ দেবেন, ইয়েলো শেডেড করবেন। মোবাইল থাকলে মোবাইলের মধ্যেও এরকম কিছু যা করবেন এরকম। শুধু ইয়েলো নয়, ইয়েলোর সাথে সাথে রয়েছে মেরুন। কারণ মেষ রাশির কিন্তু অধিপতি মঙ্গল, আর মঙ্গল কিন্তু মেরুন ইয়েকে রঙকে সিগনিফিক্যান্ট করে। আর একটা রেড, ফুল রেড জামা কাপড় তো পরতে পারবেন না, বাড়িতে রেড রং লাগাতে পারবেন না, বাট রেড শেডেড করবেন। রেড আপনার জন্য ভীষণ ভালো, এটা মাথায় রাখবেন। দ্বিতীয় রাশিতে আসি, সেটা হলো বৃষ রাশি। বৃষ রাশির আপনার কি আছে প্রথমে জানতে হবে। আছে আপনার স্লাইট ব্লু, লাইট ব্লু জানতে হবে। আকাশিটা বৃষ রাশির জন্য খুবই ভালো। তার সাথে সাদা এবং নীল যা করবেন সেটা তার সাথে মিক্সড আপ করে করবেন। হোয়াইট বৃষ রাশি মানুষের জাতকের জন্য ভীষণ ভালো, অসম্ভব ভালো। আর তার সাথে সাথে রয়েছে ব্লুও রয়েছে। যে কোনো কিছু করতে যাবেন, যদি হোয়াইটের মধ্যে ব্লু টাচ দিয়ে দেন, লাইট ব্লু জামা কাপড় কিংবা ব্লুর ওপর কম্বিনেশন, কিংবা শাড়ি পরছেন ব্লুর ওপর কম্বিনেশনে, যে কোনো জায়গায় পরে যান, দেখবেন আপনার সাকসেস কনফার্ম। আমরা মিথুন রাশি নিই। মিথুন রাশিদের মধ্যে একটা জাতক জাতিকাদের মধ্যে আছে, মিথুন রাশির অধিপতিটাই হলো বুধ, আর বুধ রিপ্রেজেন্ট করে গ্রিনকে। একটা জিনিস মাথায় রাখবেন। আর বুধের নবম আর দশমপতি হলো শনি, মানে ব্লুকে। তাহলে কী দাঁড়ালো? ব্লু। এখানেও ব্লু এবং ব্লু শেডের যা কিছু হবে যদি করেন, তাহলে আপনার ভাগ্য খুলতে বাধ্য। এবং যে কোনো জায়গায় যদি ড্রেস কেনেন ব্লুর ওপর, গাড়ি আর বাড়ির যত কিছু আছে, তবে এটা ডাইনিংয়ে রাখবেন, এটা আপনার জন্য ওই কালারটা খুব ভালো হবে। লাইট গ্রিন, এটা আপনার বেডরুমে রাখবেন। যারা মিথুন রাশির জন্য রয়েছেন তারা লাইট গ্রিন রাখবেন, আপনাদের জন্য খুব ভালো হবে, আপনি দেখবেন। এবং তার সাথে সাথে যদি লাইট গ্রিনের ওপর যদি আপনার কোনো টেবিল থাকে, কাজের টেবিল থাকে কিংবা পড়াশোনার টেবিল থাকে, তারা কিংবা বাচ্চাদের যেটা বেবি রুম আছে, সেটা কিন্তু আপনারা লাইট গ্রিনের ওপর করবেন। এটা ভীষণ এফেক্টিভ হবে আপনাদের সন্তানের এডুকেশনের জন্য। এইবার আমরা আলোচনা করব ক্যান্সার, কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির অধিপতি আপনাকে জানতে হবে, যদি আমরা কর্কট রাশি হয় তার অধিপতি হলো চন্দ্র। আর চন্দ্র কিন্তু সাদার প্রতীক, চন্দ্র হলো মাতা, সাদার প্রতীক। এবং চন্দ্রর সাথে সাথে আমাকে জানতে হবে চন্দ্রর পঞ্চমপতি আর নবমপতি বৃহস্পতি। বৃহস্পতি হলো হলুদ গোলাপি, এবং চন্দ্রের রাজ্যকারক প্ল্যানেট হলো আমাদের মঙ্গল। মঙ্গলের কি হলো লাল মেরুন এইগুলো। আপনাদের যদি এই মেরুন কালার রয়েছে, এই মেরুন কালার বেডরুমে রাখবেন না, তাতে মাথা গরম হবে কিংবা এরকম হবে। এটা ডাইনিং কিংবা সামনের বাড়িতে করিডর এরকম জায়গার আপনারা মেরুন কালার রাখবেন। ইয়েলো, লাইট ইয়েলো, বেবি পিঙ্ক, বেবি কালার, এই সমস্ত কিছু আছে বাচ্চাদের জন্য। এবং বেডরুমে পারলে
লাইট ইয়েলো রাখবেন, এটাও খুব ভালো। ডাইনিং রুম তো আছেই সবার জন্য। তার সাথে সাথে হোয়াইট, এটাও বেডরুমের জন্য ভালো রাখতে পারেন, আপনাদের জন্য ভীষণ উপকার হবে। আপনাদের ফ্যামিলি লাইফ, রিলেশনশিপ, এই সমস্ত কিছু আপনাদের জন্য খুব ভালো থাকবে। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ খুব ভালো থাকবে। তবে বাচ্চার ঘরে হোয়াইট দেবেন না, বাচ্চার ঘরে লাইট ইয়েলো দেবেন। দেখবেন আপনাদের তাদের এডুকেশন সেক্টর খুবই ভালো হবে। মিলিয়ে দেখে নেবেন। আমরা আসছি সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির অধিপতি হলো আমাদের সূর্য, সূর্য দেবতা, এবং পুরো রাশিচক্রের হলো পিতা। সূর্যর বেসিক রং কিন্তু লাল, সূর্যর বেসিক রং হলো লাল, কিন্তু প্র্যাকটিক্যালি কোনোদিনও আপনি বেডরুমে লাল রং রাখতে পারবেন না। লাল রং রাখা ঠিক না, আপনার হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ কিংবা এসবের জন্য ঠিক না। আর পুরো লাল রং করাটা ডাইনিংয়ের জন্যও ঠিক না। এটাকে কী করবেন, আমরা টেক্সচারের ওপর রাখবেন। ধরুন সোফা রাখলেন লালের ওপর, সাইডে কিছু একটা রাখলেন, এরকম ওয়াল মতন রাখলেন লালের ওপর, একটা ঘড়ি রাখলেন। এর জন্য আপনাদেরকে ডিজাইন করে বোঝানোর চেষ্টা করেছি। এটা লালের সাথে ব্ল্যাকটা ভালো মানাচ্ছে, তাই জন্য ব্ল্যাক দিয়েছি। নাহলে এর ওপর আপনারা হোয়াইটও দিতে পারেন, এটা আপনাদেরকে ভালো মানাবে। এর পরের রঙটা হলো আপনার ইয়েলো। কারণটা হলো সিংহ রাশির সাথে বৃহস্পতি, তাদের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ রিলেশনশিপ রয়েছে। তো বৃহস্পতির সাথে সিংহের মানে সিংহের সাথে ভালো রিলেশনশিপ রয়েছে, তার জন্য ইয়েলো এদের জন্য খুব ভালো যায়। তো ইয়েলোটা আপনারা লাইট ইয়েলো, ডিপ ইয়েলো আছে, আপনারা খুব লাইট ইয়েলো আপনারা বেডরুমে রাখতে পারেন। ইয়েলো বৃহস্পতি কারক গ্রহ, বৃহস্পতি খুব সহায় করে, এটা দেখতে পারেন। আর একটা রয়েছে যে এটা হলো মেরুন, এই মেরুনটা রয়েছে, এই মেরুনটাকেও আপনারা বাড়ির ফ্ল্যাটের করিডোর কিংবা কোনো একটা সাইডে ছোট একটা স্ট্রাকচার, ধরুন হালকা লাইট ইয়েলো করেছেন কিংবা হোয়াইট করেছেন কোনো একটা জায়গায়, একটা ছোট একটা ওয়াল রয়েছে, সিস্টেম রয়েছে, পুরো ওয়াল সিস্টেমটার মধ্যে একটা এরকম করে মেরুন কালার করলেন, করে একটা হোয়াইট কালারের মতন একটা ডিজাইন আপনাদের জন্য বোঝানোর জন্য আমি এই ডিজাইনটা করেছি। এরকম করবেন, এটা ফুটে উঠবে এবং আপনাদের শক্তি বাড়ায় অ্যাকচুয়ালি। এবং এটা হলো আপনার মঙ্গলের কারক গ্রহ, এখানে পাওয়ার সৃষ্টি করে। তো পুরোটা হোয়াইট কিংবা পুরোটা লাইট ইয়েলো না করে এদের সাথে রেড কিংবা মেরুনের একটা কম্বিনেশন কোনো না কোনো জায়গায় বাড়ির রাখবেন, তাতে এটা আপনাদের জন্য ভীষণ উপকার হবে। এবার আমরা আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির অধিপতিটাই হলো বুধ, আর বুধের কালার হলো, রং হলো সবুজ, যেটাকে ব্রেনকে ইউজ করে। এই সবুজ কালারটা হলো, এটা একটা বেবি রুম আমি বার করেছি, ডিজাইন করেছি। আপনাদের যে সন্তান এডুকেশনের জন্য যা হবে সেটাকে আপনি এরকম হোয়াইট আর গ্রিনের ওপর কম্বিনেশন করবেন। এতে কি হবে, বাচ্চার ব্রেনের অগ্রগতি হবে, পড়াশোনা খুব ভালো হবে, এভরিথিং এরকম কিছু ভালো হবে। এর সাথে সাথে ব্লু করেছি, বাড়িতে পুরো ব্লু করতে পারবেন না, হোয়াইটের কম্বিনেশন করবেন, এরকম কম্বিনেশন করে আপনার ডাইনিং রুম থেকে শুরু করে করবেন। আর বেডরুম মাস্ট বি এরকম করবেন, হোয়াইটের ওপর কিছু ব্লু কম্বিনেশন করবেন, কিছু ব্লু টাচ দেবেন, দিয়ে স্লাইট ব্লু টাচ দিয়ে রাখবেন, যাতে আপনাদের কালারটা আপনাদের লাইফকে এফেক্ট করে। কারণটা হলো কন্যা রাশির কিন্তু রাজ্যকারক প্ল্যানেট বলতে পারেন কিংবা ভালো প্ল্যানেট বলতে পারেন আপনার শনি। তো শনিকে কোনো একটা জায়গায় কোনো একটা ব্লু টাচ দিয়ে রাখবেন, যেটা আপনার বাড়ি ভাইব্রেশন আপনার বাড়াবে এবং ভাগ্য আপনাদের ভালো করবে। এবার আমরা আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশিটা হলো ব্যালেন্সড, ব্যালেন্সড মেন্টালিটির মানুষগুলোদের হয় তুলা রাশি। মানে এরা কোনো এই মানুষকেও ছটাবে না, এই মানুষকেও ছটাবে না, দুটোর মধ্যে মানুষ থাকবে। মানে আপনাদের অ্যাস্ট্রোলজি নিয়ে আপনাকে একটা আলোচনা করে দিচ্ছি, যারা স্টুডেন্টরা রয়েছে তাদেরকেও বলছি, এই তুলা রাশি জাতক জাতিকার যারা হয় অ্যাস্ট্রোলজার হয়, যারা তুলা রাশির অ্যাস্ট্রোলজার হয়, এরা যদি নীলা কাউকে প্রেসক্রাইব করে না, দেখবেন তারা সাকসেস হয়ে যায়। এটা অদ্ভুত ব্যাপার। এবার আমি আপনাদেরকে বলছি, কারণটা হলো নীলা রং হলো ব্লু, এটা ব্লু এদের কম্বিনেশন থাকে এবং এদের ব্লু এদের জন্য খুবই ভালো, এবং ব্লু এদের ভাগ্যকারক গ্রহ। কারণ
চতুর্থপতি পঞ্চমপতি শনি এদের রাজ্যকারক প্ল্যানেট। সুতরাং শনি যদি এদের জাতক জাতিকাদের যদি দেহে মস্তিষ্কে এবং রাশিচক্রে যদি ভালো জায়গায় একটুখানি অবস্থান করে, তার দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা একটু যদি ভালো পায়, তাহলে এই মানুষকে খুঁজে পাওয়া মুশকিল। তাই নীল টাচ এদের জীবনে, কোনো অফিসে থাকবেন, বাড়িতে থাকবেন, রাখবেন। স্কাই ব্লু অ্যান্ড হোয়াইট। যারা জেনারেলি বেসিক্যালি ব্যালেন্সড মানুষ হয়, তারা খেয়াল করে দেখবেন এরা হোয়াইটকে খুব পছন্দ করে। আর স্কাই ব্লু, স্কাই ব্লুকে হালকা টাচ দিয়ে বাড়ির বেডরুমের রং স্কাই ব্লু রাখার চেষ্টা করবেন। আর কেউ যদি মনে করে আমি হোয়াইটকে পছন্দ করি, তা হোয়াইটের এরকম হোয়াইট করে কোনো একটা জায়গায়, কোনো একটা ওয়ালে, কোনো একটা সিস্টেমের মধ্যে, কিংবা একটা পর্দা যেটা রয়েছে এইটাকে ব্লু কালার করে দেওয়ার চেষ্টা করবেন, কিংবা দরজার এরকম কোনো একটা সাইডে একটা ব্লু ডিজাইন করে দেবেন। যদি ব্লুটা মনে হয় যাতে অনেক ইয়ে হয়েছে, তাহলে এরকম করবেন। আর বেবি যেটা রুম আছে, তার ভাগ্যপতি হলো কিন্তু বুধ। পারলে এই তুলা রাশি জাতক জাতিকাদের জন্য ব্লু আর ইয়েলোর লাইট কম্বিনেশন রেখে, হোয়াইটের ওপর ব্লু অ্যান্ড গ্রিনের কম্বিনেশন রেখে বেবি রুম বানাবেন, দেখবেন সাকসেস কনফার্ম। এবার আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির অধিপতি হলো মঙ্গল, ভেরি পাওয়ারফুল। মানে রাশিচক্রের সমস্ত গ্রহের মধ্যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পাওয়ারফুল গ্রহ হচ্ছে বৃশ্চিক রাশি। এদেরকে আপনারা খুঁজে পাবেন না। দিনে রাত্রে সন্ধেবেলা লাইট জ্বললে কোনো দিনও খুঁজে পাবেন না, জলে জঙ্গলেও খুঁজে পাবেন না, কিন্তু মাঝরাতে উঠে কিন্তু এরাই ঘুরে বেড়ায়, ছোবলটা মারে কিন্তু এরাই। তো সুতরাং কোনো কথা যদি মাইন্ডের মধ্যে থেকে যায়, তাহলে 10 বছর পরে হলেও এরা কিন্তু আপনাদের ঠিক সুযোগে নিয়ে করে নেবে। এটা অ্যাস্ট্রোলজিক্যাল পার্ট, আপনাদেরকে একটুখানি বললাম। মঙ্গল, মঙ্গলের আসল কালার হলো মেরুন কালার, রেড কালার, আর ইয়েলো কালার, আর পিঙ্ক কালার। ইয়েলো কালার এটা হলো মঙ্গলের, এটা দ্বিতীয়পতি পঞ্চমপতি। আর বৃহস্পতি মঙ্গলের সাথে এদের কম্বিনেশন খুব ভালো হয়, ডাইনিং রুমে আপনারা রাখতে পারেন। মেরুন কালার, মেরুন কালারটাকে বাড়ির কোনো না কোনো জায়গায় একটু টাচ দেবেন। যেহেতু আপনি বৃশ্চিক রাশির হয়ে আছেন, একটু হলেও টাচ দেবেন এই মেরুন কালারকে, লাইটলি টাচ দেবেন, তার সাথে হোয়াইটের করে দেবেন। ছোটো বর্ডার, কোনো ডিজাইন, কোনো রকম বড় ছবি, কিছু না কিছু করে মেরুন কালারকে চোখে যেন আপনার লাগে যে মেরুন কালার আপনার আছে, আপনি দেখবেন আপনার উন্নতি কনফার্ম। আর বেবি যেটা রয়েছে সেটাতে পিঙ্ক কালার করবেন, এই ডিজাইন করে আমি দেখিয়ে দিলাম। এতে ব্রেন ভালো থাকবে। এই জাতক জাতিকা বাচ্চাদের জন্যই কিন্তু বেবি কালার কিন্তু পিঙ্ক হবে। এদেরকে আবার গ্রিন আর ব্লু দিতে যাবেন না, পড়াশোনা কিন্তু একদম হবে না। কালার কিন্তু খুব এফেক্ট করে মানুষের জীবনে, এটা মাথায় রাখুন। আপনাদের জন্য আমি বানিয়ে দিচ্ছি, ভিডিওটি পারলে শেয়ার করে রাখুন নিজেদের কাছে, কারণ এটা আপনাদের জীবনে শুধু ঘরের রং না, গাড়ির রং, বাড়ির রং, মোবাইলের রং, অফিসের ডেস্কের রং, এভরিথিং, জামা কাপড়ের রং, সমস্ত কিছুকে এফেক্ট করে কালার। রাশিচক্রের নবম গ্রহ ভাগ্যপতি, কিন্তু একদম নবম গ্রহ মেষ রাশি থেকে শুরু করে 9th ঘর হলো ধনু, এনার অধিপতি হলো বৃহস্পতি, এ হলো স্যাজিটেরিয়াস বৃহস্পতি। বৃহস্পতির কালারটাই হলো গোল্ডেন ইয়েলো, গোলাপি, বাচ্চাদের জন্য ইয়েলো। জীবনে যা কাজ করবেন, যে কোনো কাউকে যদি গিফটও করবেন, গোল্ডেন র্যাপে করবেন। পেন ইউজ করবেন, যদি গোল্ডেন পেন ইউজ করার চেষ্টা করুন। মোবাইল ইউজ করছেন, ইয়েলো বা গোল্ডেন ইউজ করার চেষ্টা করুন। জামা কাপড় তো গোল্ডেন পরতে পারবেন না, জাস্ট গোল্ড। পারলে বাড়ি শরীরে গয়না পরুন, গোল্ড পরুন। আমি আপনাকে বলছি, গ্যারেন্টি দিচ্ছি, আপনার উন্নতি আপনার হতে বাধ্য। বাকি বাচ্চাদের জন্য তো রয়েছে আপনার বেবি পিঙ্ক রয়েছে, এইটাই কালার। বাট বাড়িতে যা রয়েছে সব কিছু ইয়েলো টাচের ওপর করবেন, হালকা রেডের ওপর টাচ দিয়ে করবেন। বাকি কোনো কালারে আপনাকে যেতে হবে না। আপনার কুষ্টি যাই বলুক আর যাই এদিকে হাত যাই বলুক, কালার আপনাকে এক জায়গায় তুলে নিয়ে চলে যাবে, আমি গ্যারেন্টি, আপনি মিলিয়ে দেখুন। এর পরের রাশি হলো দশম রাশি, মানে কর্মপতি। দশমপতি থেকে আমরা কর্ম থেকে বিশ্বাস করি, এখানে কর্মপতি প্রথমই স্টার্ট হচ্ছে শনি দিয়ে। আর শনি হলো কর্মেরই প্রতি।
আর শনির একটাই রং, সেটা হলো ব্লু। ব্লুর সাথে এফেক্ট করে করে আপনার হবে। বাচ্চাদের জন্য কিন্তু আবার ব্লুটা আর রাখবেন না, এই বাচ্চাদের ঘরের রংটাকে কিন্তু গ্রিনই রাখবেন। গ্রিনের সাথে সাথে, কারণ মকরের নবমপতি ভাগ্যপতি হলো কন্যা, তার সাথে সাথে লাইট কোনো একটা জায়গায় ব্লু টাচ দিয়ে দেবেন। হয়তো এরকম তাক কিংবা কোনো একটা জায়গায় একটা ব্লু, একটা স্লাইট টাচ দিয়ে দেবেন, বা গ্রিন আর হোয়াইটের মধ্যে করে নেবেন। হালকা একটা টাচ দেবেন, সেই যেন ব্লুকে দেখতে পায় চোখে, ওটাকে এনার্জি দেবে। তাছাড়া গ্রিন রয়েছে, তারপর ভাগ্যবতী। এটা ছাড়া এই জাতক জাতিকাকে ভুল করে লাল হলুদের মধ্যে ঢোকাবেন না, তাহলে কিন্তু খুব মুশকিলে পড়ে যাবেন। তাছাড়া ব্লু তো রয়েছেই, ব্লু আপনার ডাইনিং ফাইনিংয়ে রাখবেন, কারণ বেডরুমের মধ্যে তো আপনি ব্লু এরকম করে উঠতে পারবেন না। বেডরুমের জন্য একটা ভালো রঙ আছে, ধূসর রঙ আছে, মানে প্রপার হোয়াইট নয়, কিন্তু এর মধ্যে একটা হালকা ব্লু এস হালকা গ্রিনিশ মিক্স আছে, করে একটা রঙ তৈরি করা হয়েছে। এর সাথে এইরকম একটা রঙ বাড়িতে ব্যবহার করার চেষ্টা করুন, এটা বেডরুমের জন্য। পারিবারিক সুখ সম্পর্ক একদম এখান থেকে বজায় থাকবে, আমি গ্যারেন্টি। রাশিচক্রে কালপুরুষের রাশিচক্রের একাদশ পতি হলো কিন্তু কুম্ভ রাশি। এই একাদশ থেকে আমাদের দেখা হয় কিন্তু লাভ, এরও অধিপতি শনি, মকরের মতনই এই কুম্ভ রাশি, এর হলো অধিপতি শনি। এনার পঞ্চমপতি আমাদের মিথুন রাশি। এখানে কি করবেন, বাড়িতে বেবিদের বাচ্চাদের জন্য কিংবা ডাইনিংয়ের জন্য কিছু কোনো কারণে গ্রিন কিংবা ব্লু এরকম কম্বিনেশন করে রাখবেন। গ্রিন আর ব্লু এইটার ওপরেই আপনারা থাকবেন আপনাদের সারা জীবন। আপনি মিলিয়ে দেখবেন, আপনাদের প্রপারলি আপনাদের উন্নতি হবে। ভুলভাল করে অন্য কোনো কালারে যাবেন না, তাহলে আপনাদের খুব অসুবিধা হয়ে যাবে। রাশিচক্রের শেষ দ্বাদশ রাশি, যেটাকে বলা হয় গেটওয়ে, যেখান থেকে বলা হয় দ্বাদশ থেকে বলা হয় ঐশ্বরিক জায়গা যাওয়া, এই সমস্ত কিছুকেই আমাদের বৃহস্পতি ট্যাকেল করে। আবার দুটো মাছ, এরা জ্ঞানের আদান প্রদান, আর এরা প্র্যাকটিক্যালি খুব কনফিউজ। এই বৃহস্পতির কালারই হলো, আপনাদের জেনে রাখবেন, ইয়েলো অ্যান্ড পিঙ্ক। পিঙ্ক কালারটা বাড়িতে নিজেদের বেডরুমে রাখা একেবারে ঠিক না, বড়দের জন্য, মীন রাশিদের জন্য, বাচ্চাদের জন্য পিঙ্ক। আর বেডরুম ডাইনিং ফাইনিং যেখানেই যা রঙ করুন, ইয়েলোর টাচ আপনি রাখবেন। ইয়েলো গোল্ডেন বেসিক্যালি হয়, কোথাও একটা গোল্ডেনের কোনো স্ট্রাকচার স্ট্যাচু কিছু রাখবেন। বাড়ি নিজে গয়না পরবেন, আপনার বউ ওয়াইফ যদি ইয়ে হয়, যেই হোক গয়না আপনি পরাবেন মীন রাশিকে। তার সাথে সাথে এরকম ইয়েলো বা গ্রিন কিংবা সোফা এরকম ধরনের করবেন। দেখুন প্রপারলি যেখানে যেমন চাকরি বাকরি কাজ ডেস্ক গাড়ি যেরকমই কিনবেন, তার সাথে এই কম্বিনেশনে কিনবেন। কারণ ইয়েলো মীন রাশিটা লাল গাড়ি কিনতেই পারে, হলুদ গাড়ি তো কেনা যায় না, লাল গাড়ি কিনতে পারবেন, আপনাদের কাজ হবে, সাকসেস হবে। আপনারা মিলিয়ে দেখে নিন। এই প্রপারলি 12খানা রাশি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বললাম, কারণ আপনারা যাতে বুঝতে পারেন। আর এই বোঝানোর জন্য সহজভাবে ভিজুয়ালাইজ করে এভরিথিং আপনাদেরকে বোঝালাম। প্রপারলি যদি আপনাকে মানে ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে প্লিজ আপনারা পারলে একটুখানি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন, তাহলে একটুখানি বেটার হয়। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ আমাদের এরকম ভিডিও প্রচুর আসতে থাকে। নমস্কার, ভালো থাকবেন।